নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি দই চিকেন বা দাহি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা হেলদি রেসিপি আর গরম প্রায় এসেই গেছে। গরমকালে এই রেসিপিটা শরীরকে সুস্থ রাখবে। যেহেতু দই দিয়ে রান্নাটা করব তাই খুব সহজে হজমও হয়ে যাবে আর এটা তৈরি করাও খুব সহজ। একদম কম উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে। দই চিকেন বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেগ পিসটা এইভাবে সাইড দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি একটা বোলে 1 বাটি মানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি। যেহেতু দই দিয়ে রান্নাটা করব তাই এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। দইটা প্রথমে একটা স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে হাত দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে প্রত্যেকটা পিসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট পর এখন চিকেনটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন 30 সেকেন্ড সময় ধরে গরম মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু নেড়েচেড়ে এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা মিনিট 2 সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ মানে ছোট চামচের 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে নেব। আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চিকেনটা কষাতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। 4-5 মিনিট সময় ধরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা বাটা দেওয়ার পর আরো একবার মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই চিনি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন চিকেন যে বাটিতে ম্যারিনেট করেছি সেই বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রিপারেশনটা একটু ঘন হবে আর যেহেতু টক দই দিয়েছি তাই খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এখন জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট সময় ধরে চিকেনটা সিদ্ধ করে নেব। 25 মিনিট পর ঢাকনিটা খুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। একটা চিকেনের পিস উঠিয়ে দেখে নিচ্ছি চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। আমার আজকের দই চিকেন একদম তৈরি। এটা ফ্রাইড রাইস, পি রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। এছাড়াও রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি দিয়েও খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও এই পদ্ধতিতে তৈরি করে নিন দই চিকেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।